বাংলাদেশের মাগুরায় শিশু আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি সহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাবি ক্যাম্পাস। রোববার রাত 12টার দিকে ঢাবি সোফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাদের সঙ্গে যোগ দেয় শাহিদুল্লাহ হলের শিক্ষার্থীরা। ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এই সময় বিক্ষোভকারীদের নানা স্লোগানে কেঁপে ওঠে ঢাবি ক্যাম্পাস। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া ইত্যাদি স্লোগান দিতে থাকে। মাগুরায় নির্যাতনের শিকার শিশু আসিয়া হাসপাতালের পিআইসিইউতে অচেতন হয়ে পড়ে রয়েছে। টানা 2 দিন হয়ে গেল, এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসক বলছেন শিশুটির অবস্থা সংকটাপন্ন। চাঞ্চল্যকর ঘটনায় 4 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে মাগুরা সদর থানায় মামলাটি করেন শিশুটির মা। মামলায় এজাহারভুক্ত 4 আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সারা বাংলাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। রোববার রাত 3:30টায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দাবি সংসদের মুখপাত্র রাফিয়া রেহনুবা রিদি এই ঘোষণা দেন। এর আগে রাত 2:10 রাজ্য ভাস্কর্যে একই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা। আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম। আজকে এই প্রোগ্রাম শেষে এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে। আগামীকালকে 7:30টায় সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। এটা আমার বোনকে যে ধর্ষণ করা হয়েছে, একটার পর একটা নারী ধর্ষণ হচ্ছে, সেই ইস্যুতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি তা হলো আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে গত 5 বছরে 27,000-এরও বেশি ধর্ষণ হয়েছে। এতগুলো ধর্ষণের মধ্যে তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত কয়টা ধর্ষণের বিচার আমরা দেখতে পেরেছি। আমাদের যখন ধর্ষণ হয়, ধর্ষিতার ছবিতে আমাদের ফেসবুক সয়লাভ হয়ে যায়, কিন্তু আমরা ধর্ষকের ছবি তেমনভাবে প্রচারণা হতে দেখি না। আমাদের বাংলাদেশে এখনো মেয়েদেরকে পোশাক নিয়ে, তাদের চলাফেরা নিয়ে, তাদের জীবনযাপন নিয়ে কথা শুনতে হয়। একজন যখন ধর্ষিত হয় তখন সেই ধর্ষণের নির্মমতার চেয়ে বড় হয়ে ওঠে তার পোশাকের ব্যাপারটি। আসলে আমাদের আজকে যে বেরিয়ে আসা, সেটি আমরা আসলে আসতে চাই নাই, কারণ এই যে নতুন বাংলাদেশ, সেখানে আমরা আশা করেছিলাম যে আমাদের যে দাবি দাওয়া আছে, আমাদের যে নিরাপত্তা আছে, মেয়েদের ন্যূনতম নিরাপত্তা, সেটি রাষ্ট্র নিশ্চিত করতে পারবে, কিন্তু সেই রাষ্ট্র এটি পারে নাই। সে রাষ্ট্র সেটি করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখছি প্রতিদিন কি পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটছে, এবং আমরা দেখেছি আসিয়ার মতো আমরা কালকে রাতেও দেখেছি 4 বছরের একটি বাচ্চা, তাকে ধর্ষণ করা হয়েছে। তো এগুলো এখন নিত্যদিনের ঘটনা। এটি থামাতে যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে, তখন আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি এখানে। এই সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে আমরা খুবই আশাহত। দিন দিন হচ্ছে প্রতি 9 ঘন্টা অন্তর অন্তর এক একটা ফেসবুক স্ক্রলিংয়ে আমি এক একটা দর্শনের খবর শুনতে পাচ্ছি। দর্শকের কোনো শাস্তি হচ্ছে না। তারা ভাইয়া লবিং, তারা তাদের যে মাইমেনের দ্বারা তারা ওই শাস্তি থেকে পার পেয়ে যাচ্ছে। তো আমাদের আমাদের যে একটা উপদেষ্টা আছে, এরা খাচ্ছে দাচ্ছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে আমরা বিচার চেয়েছি, রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে। আমরা তো এরকম 14 জুলাইও বের হয়ে এসেছিলাম। আমরা কি এরকম বাংলাদেশের জন্য বের হয়ে এসেছিলাম? আসি নাই। আমরা ভেবেছিলাম আমরা নতুন একটা বাংলাদেশ পাবো, যেখানে এরকম আগের মতো ব্যবস্থা থাকবে না। অ্যাটলিস্ট
সব ধরনের বিচার পাবো, এই চুরি ছিনতাই এসব বাড়বে, কিন্তু বারবার দোহাই দেওয়া হচ্ছে যে হ্যাঁ আন্দোলনের পর এরকম একটু একটু হয়, বিপ্লবের পর এরকম একটু একটু হয়। তো এগুলো আর কতদিন? এই যে নুসরাত, তনু, তারা তো হারিয়ে যায়। আমার দেশের সরকার ধর্ষককে অ্যারেস্ট করছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে জেলে রাখছে, কিন্তু ধর্ষকের তো ফাঁসি হচ্ছে না। এই যে একটা নির্ভয়, এই যে একটা ডোন্ট কেয়ার ভাব, এখান থেকে কিন্তু মানুষ ধর্ষণের প্রতি একটা সাহস করে। তাদের প্রত্যেকের আমরা বিচার চাই, এবং দর্শকের বিচার, দর্শক প্রমাণিত হলে তার আর কোনো শাস্তি নাই, তার একটাই শাস্তি, সেটা হচ্ছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, প্রকাশ্যে ফাঁসি। আমরা তো ধর্ষকের প্রকাশ্য ফাঁসি দিতে পারতেছি না। আপনারা যদি একটা ফাঁসি, দেশের সরকার যদি একটা ফাঁসি দিতে পারে, তাহলে সেটা দৃষ্টান্ত স্বরূপ দেশে ধর্ষণের হার কমে যাবে। নারী দিবসে এটা আমাদের চাওয়া। দেখুন, এই যে নুসরাত, তনু, তারা তো হারিয়ে যায়। আমার দেশের সরকার ধর্ষককে অ্যারেস্ট করছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে জেলে রাখছে, কিন্তু ধর্ষকের তো ফাঁসি হচ্ছে না। এই যে একটা নির্ভয়, এই যে একটা ডোন্ট কেয়ার ভাব, এখান থেকে কিন্তু মানুষ ধর্ষণের প্রতি একটা সাহস করে। আচ্ছা দেখুন, আজকে যদি আপনার বাসার ছোট্ট বাচ্চাটা, ছোট মেয়েটার এভাবে ধর্ষিত হয়, তখন কিন্তু আপনি একজন পুরুষ হিসেবে আপনার পৃথিবী উথাল পাতাল হয়ে যাবে। তখন কিন্তু আপনার কাছে মনে হবে না যে আসলে আমি নারী কি পুরুষ। তো আজকে নারী দিবস হিসেবে আমরা চাই যে ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি হোক, প্রকাশ্যে ফাঁসি চাই আমরা। আপু, আমরা কি মেনে নিব ধর্ষকের ফাঁসি ছাড়া? আমরা কি কোনো ধর্ষককে বাইরে মুক্ত দেখতে চাই? আমরা কি কোনো ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি ব্যতীত অন্য কোনো শাস্তি চাই? আর কোনো তাল বাহানা চলবে না। আপনারা জুলাই বিপ্লবকে ভুলে যাবেন না। দুদিন আগে শক্তি, রুকিয়া হলের শক্তির ব্যাপারে আপনারা অবগত আছেন। রুকিয়া হলের শক্তির ব্যাপারে অবগত আছেন আপনারা। আমি আপনাদেরকে সচেতন করতেছি, আর কোনো তাল বাহানা চলবে না।